কার হাতে? বিনিময় জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? অতএব জান্নাত যদি পেতে চাই তাহলে জানও দিতে হবে আর মালও দিতে হবে। তৈরি আছি? যদি বলেন হ্যাঁ ইনশাআল্লাহ। বলেন জান দিতে হবে আর মাল দিতে হবে। জান কতটা লাগবে জানি না, জানেন? জানি না। মাল কতটা লাগবে? এরপরও জান্নাত খাবো বলে বসে আছে। কতটা মাল দিলে জান্নাত পাওয়া যায় এটাই তো জানা হয় নাই। হাই রে জলসা সন্ধ্যেওয়ালারা। আর পরে একটা কথা শুনিয়ে দিয়েছে, পরে আল্লাহ পাক একটা কথা শুনিয়ে দিয়েছে যে ব্যবসা করতে গেলে কখনো লাভ হবে কখনো, যদি বলেন, তবে ব্যবসা যদি আমার হুকুমে করো লস হলেও তুমি লাভ পাবে আর লাভ হলেও তুমি লাভ পাবে। এইরকম কোনো ব্যবসা শুনেছেন জীবনে যে লস হলেও লাভ পাবে? এই ব্যবসা একমাত্র আল্লাহ দিতে পারে, আর কেউ পারে না। শুনছে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় যুদ্ধে নেমে গেছে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কখনো সে জান নেবে আর কখনো জান। ঈমানদারের নমুনা আল্লাহকে পাওয়ার জন্য কখনো কারো জান নেবে আর প্রয়োজন হলে কখনো নিজের জানটা, জোরে বলেন, দেবে। আমাদের কাজ কি? দুনিয়ার জন্য, মাল কামানোর জন্য কখনো কারো জান নেব আর কখনো নিজের জানটা। হে বাবাজি, এ হচ্ছে ইমানদারের নমুনা। তো ইমানদারের জান আর মালের পরিবর্তে জান্নাত, ওটা অনেক দূরের হাই কোয়ালিটি, মানে হাই র্যাঙ্কের কথা আপনাদের যেখানে আসবে না বলে আমার লাভ হবে না। এই ফার্স্টেরটা শুনিয়ে দিই যে ইমানদারের হাতে জান্নাত বিক্রি হবে, ইমানদারের হাতে। কার হাতে? তো মোটামুটি আপনার আমার জানা হলো ইমানদারের হাতে বেচবে, হ্যাঁ না না? বলেন গরুর ইমান আছে না নাই? ছাগলের ইমান আছে না নাই? জীবজন্তুর ইমান আছে না নাই? নাই। আছে? আছে 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 আছে। গরুর যদি ইমান না থাকতো তাহলে সকালবেলা মালিক যখন গোয়াল থেকে খুলে ছেড়ে দিয়েছে, ও বার হয়ে চলে গেছে, কোথায় গেছে মালিকের চোখে আছে, বাড়ির লোক দেখেছে। ও তো সারাদিনে হাঁটতে হাঁটতে মোটামুটি দমদম এয়ারপোর্ট পার হয়ে যাবে, যাবে যাবে না? যাবে তো? জীবনে গরু ছেড়ে দিলে গোটা বারাসাতে ঘুরেছে, আবার সন্ধ্যাবেলা এসে মালিকের গোয়ালি ঢুকে গেছে। ভুলের জন্য মালিক মেরে চামড়া ফাটিয়ে দিয়েছে, আর এর মার খেয়েও আবার ঘুরে মালিকের গোয়ালে এসেছে। কি বুঝাতে চাচ্ছে মালিক? অপরাধ করেছিলাম, সাজা পেয়েছি, কিন্তু তুই মালিক এটা আমি ভুলি নাই, তাই সারাদিন যেখানে যা পেয়েছি খেয়েছি, কিন্তু সন্ধ্যাতে আমি তোর কাছে ফিরে এসেছি ইমান আছে বলে, হ্যাঁ না না? ও তো যে কোনো গোয়ালে ঢুকে পড়তে পারতো, ও তো যাত্রার বাড়ি চলে যেতে পারত। কেন যায় নাই? কারণ জানে আমার একজন মালিক আছে, ঘুরে তার কাছে যেতে হবে। আমি ঘুরে ওখানে না গেলে মালিক আমাকে মারবে, আমার মালিক রেগে যাবে। গরু জানে ঘুরে এসেছে। একবার আমাকে জিজ্ঞাসা করি, আমি ঘুরে এসেছি? তো গরুর এতটা ইমান থাকার পরও গরু জান্নাতে যাবে? কথা বলে যাবে না। গরু জান্নাতে যাবে না। আমার ইমান কমপক্ষে গরুর সমান আছে। কি এই কপাল! প্রসবের যন্ত্রণায় ছাগলটা ছটফট ছটফট করছে, চিৎকার মেরে ডাকাডাকি করছে।
বাড়ির লোকেরা সবাই বলছে মনে হচ্ছে ছাগলটার বাচ্চা হবে, কিন্তু ওর কাছে কোনো দায়ী আছে, কোনো ডাক্তার আছে, ওষুধপত্র কিছু আছে, গরম পানির ব্যবস্থা কিচ্ছু নেই। ছটফট করতে 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 প্রসব হয়ে গেল, রক্তের বন্যা বয়ে গেল। বাচ্চাগুলোর গোটা শরীরটা একেবারে নোংরাতে আর আবর্জনায় ভর্তি। বাচ্চা নিঃশ্বাস নিলে নাকের ভিতরে এগুলো চলে গেলে বাচ্চা মরে যাবে। তাই আপনার আমার বাড়িতে যখন বাচ্চা হয়েছে তার আগে ছেঁড়া কাপড়, শুকনো কাপড় পরিষ্কার তুলো নিয়ে সব গজ কাপড় রেডি, প্রসব হতে সঙ্গে সঙ্গে বাচ্চাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলে। হ্যাঁ না না? ছাগলের বাচ্চার জন্য কটা শাড়ি ছিঁড়ে রেখেছিলেন? কি যেমনি প্রসব হয়ে গেছে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য ওই রকম নোংরা আবর্জনাগুলো মা নিজে মুখে চেটে খেয়ে পরিষ্কার করে দিয়েছে। আপনাকে আমাকে জন্মের পরে 2 বছর তুলে তুলে দুধ খাওয়াতে হয়েছে, কিন্তু ছাগলের বাচ্চাটা গোয়ালের ভিতরে কাঁচার খেয়ে খেয়ে পড়েছে, কাঁচার খেয়ে খেয়ে পড়েছে, উঠেচার পড়েছে, উঠেচার পড়েছে। আর মা ছটফট করেছে, নিজের বুকটাকে নিয়ে বাচ্চার মুখে বারবার ধরার চেষ্টা করছে। বাচ্চা কোনো রকম করে উঠতে উঠতে এদিক ওদিক পড়তে পড়তে মাথাটা তুলে 2 চমচ টেনেছে, 2বার টেনেছে, তো বাস বাচ্চা কোমরে বল পেয়েছে, উঠে নিজে খেতে শুরু করেছে। এই যে মা প্রসবের পরে রক্ত ঝরেই যাচ্ছে দেহ থেকে, যত ছুটছে তত রক্ত পড়ছে, এর জন্য একটা ইনজেকশনও নেই, একটা কোনো ট্যাবলেটও নেই, আর একটা ভালো খাবারের ব্যবস্থা নেই। আছে এ জঙ্গলে গিয়ে কাঁচা পাতা খেয়ে, ঘাস খেয়ে, শুকনো পাতা খেয়ে, যা পেয়েছে খেয়ে পেট ভরিয়েছে, আর বুক ভরা দুধ এনে বাচ্চা খাইয়ে মানুষ করেছে। রাতের অন্ধকারে পাড়ায় শিয়ালগুলো একেবারে সেই মানে বাড়ির কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, শিয়ালের সামনে নিজে মাথা পেতে দিয়েছে, প্রয়োজনে নিজের জান দেবে, তবু বাচ্চা শিয়ালের কাছে দেবে না। শিয়ালের হাত থেকে বাঁচিয়েছে, হিংস্র কুত্তার হাত থেকে বাঁচিয়েছে, আরো জীবজন্তুর হাত থেকে বাচ্চাকে বাঁচিয়ে বাচ্চা বড় করেছে। বেশ সুন্দর বড় হয়ে গেছে বাচ্চাগুলো। মা শুয়ে থাকে আর বাচ্চাগুলো লাফিয়ে মায়ের পিঠের উপরে ওঠে, ঘাড়ের উপরে ওঠে, মা চুপ করে থাকে। বাচ্চারা খেলা করে, মা আদর দেয়। এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হলো, প্রায় 4.5 কেজি, 5 কেজি, 6 কেজি করে ওজনের হয়ে গেছে। কখনো মা বাচ্চার উপরে নিজেকে শুইয়ে দেয়, আর কখনো বাচ্চা এসে মায়ের উপরে শুয়ে পড়ে। দেখে কি মজা লাগে, 3-4টে বাচ্চার থালিটা দাঁড়িয়ে আছে, সবাই নিজের মতো মজা নিচ্ছে।